আমি এখন যাচ্ছি আমাদের ড্রাগন বাগানে। অনেক দিন ধরে যাওয়া হয় না, চলেন আপনাদেরকে নিয়ে আজকে আমাদের ড্রাগন বাগান থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমাদের ড্রাগন বাগানে। এই যে কত সুন্দর ফুল ফুটছে কয়েকদিন আগে, ফুলগুলো এখন আপনার বন্ধ হয়ে গেছে। তারপরে নতুন কিছু ফুল আছে, আপনাদের দেখাচ্ছি। অনেকেই জানতে চান যে আসলে ড্রাগন চাষটা কেমন, ঠিক আছে। আমি মনে করি ড্রাগন চাষটা একটা লাভজনক চাষ। আপনারা চাইলে এটা অল্প দিয়ে শুরু করে দেখতে পারেন। আমাদের অঞ্চলে তো এখন প্রত্যেকটা মাঠ পুরো ভরপুর ড্রাগনের, ঠিক আছে। মানে একটা ক্ষেত ফাঁকা না, এই যে ড্রাগন নেই ওই ক্ষেতে, প্রত্যেকটা ক্ষেতেই শুধু ড্রাগন আর ড্রাগন। এটা হচ্ছে আমাদের বাগান, একসাথে অনেক 4 বিঘা মতো এখানে হবে। আমাদের এটাই সবচেয়ে বড় বাগান আর কি। তো আজকে এসেছি সকাল সকাল আমি আমাদের বাগান দেখতে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ফুলগুলা কিন্তু যে আপনার বেঁকা হয়ে আছে, এগুলো সবই ফুল ফুটছিল কয়েকদিন আগে। এগুলো এখন ফুলটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, এবং যে ফলটা আছে এটা আস্তে আস্তে বড় হবে। যে দেখাচ্ছি এখানে একটা নিচে একটা কিন্তু ফল মতো আছে, এটা আস্তে আস্তে এখন বড় হবে। আপনাদের ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এরকম ফুল ছিল, এরকম ফুল ছিল, এই ফুল থেকে এখন আবার এমন হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে, কই এগুলোর মতো হয়ে গেছে। ওই ফুলটাও কিন্তু একদিন পরে নষ্ট হয়ে যাবে, ফুল থাকবে না, এরকম একদিন থাকে ফুলটা আর কি। তো যাই হোক, আমাদের বাগানে ভালোই মাশাআল্লাহ ফুল আসছে। আপনারা দোয়া করবেন আমাদের সুন্দর যেন দাম পাই একটা। আসলে বর্তমানে ড্রাগন ভরপুর হয়ে গেছে, তো এই জন্য দামটা ভালো পাওয়া যায় না, ফল উঠতে উঠতে দাম কমে যায়, এটা একটা সমস্যা। তারপরেও আমি মনে করি ড্রাগন চাষটা লাভজনক, কিন্তু অনেক খরচের একটা চাষ এটা। আপনারা যারা করবেন অবশ্যই খরচটা হিসাব করে তারপরে নামবেন। মাশাআল্লাহ, এই জায়গায় দেখছেন কতগুলা ফুল একসাথে। আসলে সবাই মাশাআল্লাহ বলবেন, খুব সুন্দর ফুল আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এই পাশে আছে, এগুলোতেও মাশাআল্লাহ ভালো ফুল আসছে। এগুলো আমার এই যে একটা আছে বড় ফল আছে এখানে, এটার বয়স হয়তো আজকে 20 দিন মতো হবে, আর 10 দিন মতো লাগবে এটা পাকা হইতে হইতে আর কি। এই যে লাল হয়ে গেছে অলরেডি, আর 10 দিন মতো পরে এটা বিক্রি করে দেওয়া যাবে আর কি। এই আর কি অবস্থা। এই শেষ মাথা দেখা যাচ্ছে না, আমাদের ক্ষেতের এত লম্বা। এই যে ক্ষেতের শেষ কিন্তু দেখা যাচ্ছে না, এক পাশ থেকে আরেক পাশে আসলে শেষ দেখা যাচ্ছে না। এই যে আমি আছি আমাদের একদম লাস্টের মাথায় একদম, এটা পার হইলে নদী আছে সামনে। নদীতে আমি আর যাচ্ছি না, এখন ভয় করছে যাইতে, নদীতে যাচ্ছি না, দেখে অনেক বাগান তো ভয় লাগছে আমার একা একা। চলেন সামনের দিকে যাই। আর ড্রাগন চাষ সম্পর্কে যারা আপনারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রশ্ন অবশ্যই থাকলে জানাবেন, যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের ড্রাগন বাগান প্রায় আজকে 4 বছর হয়ে যাবে আর কি। সে প্রথম থেকেই আমাদের ড্রাগন আসছে, যখন নতুন নতুন আসছে আমাদের এই অঞ্চলে, এই তখনই আমাদের লাগিয়েছিলাম আর কি। তো এটাই আমাদের সর্বপ্রথম বাগান, যেটা পুরাতনের দিক থেকে আর কি। এটার বয়স প্রায় 4 বছর হয়ে যাবে এখন। তো এই ড্রাগন খুব যত্ন করা লাগে, সার পানি তারপরে ওষুধ অনেক অনেক প্রয়োজন, এটাই মানে খরচ অনেক বেশি। সেদিকটা মাথায় রেখে চাষ করা উচিত আর কি, যারা চাষ করবেন। মানে পুঁজি লাগে অনেক বেশি, আপনার অল্প পুঁজির ব্যবসা এটা না, আমি মনে করি। যে দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন, 1 মাসের মধ্যে এগুলো বিক্রি করে দেওয়া যাবে। যে ফুলগুলো আসছে, এই ফুলগুলো হচ্ছে 1 মাসের মধ্যেই বিক্রি করে দেওয়া যাবে। ফুল থেকে ফল হইতে হইতে আর কি 1 মাস টাইম লাগবে সব মিলে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের মাঠে শুধু ড্রাগন চাষ, অন্য কোনো চাষই আপনি দেখতে পারবেন না। এর মধ্যে চারিদিকে শুধু ড্রাগন আর ড্রাগন।